দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি বিথঙ্গল বড় আখড়া। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে হবিগঞ্জের বানিয়াংচরে আখড়াটি নির্মাণ করেন বৈষ্ণব ধর্মগুরু রামকৃষ্ণ গোস্বামী। বৈষ্ণব ধর্মের নিরাকার পূর্ণ ব্রহ্ম মতবাদের প্রচার হতো এই আখড়া থেকেই। পর্যটন শিল্পের বিকাশে ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণের দাবি সংশ্লিষ্টদের। বানিয়াচং ঘুরে এসে শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় প্রতিবেদন তৈরি করেছেন আব্দুল আলিম শাহ। হবিগঞ্জের কালারডোবা নৌকাঘাট থেকে বানিয়াচংয়ের বিথঙ্গল গ্রাম যেতে যন্ত্রচালিত নৌকায় সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। হাওর প্রকৃতি দেখতে দেখতে বিথঙ্গল গ্রামে পৌঁছলেই দেখা মিলবে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম এই তীর্থস্থানের। 1576 সালে বৈষ্ণব মহাপুরুষ রামকৃষ্ণ গোস্বামী জন্মগ্রহণ করেন। পরে তিনি উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দীর শেষভাগে আখড়াটি প্রতিষ্ঠা করেন। একই নিরঞ্জন আনই দোয়াজা, যেমন মুসলমানের এক আল্লাহ ব্যতীত কারো কোনো কলা মাথা নত করে না। আমরাও এই রামকৃষ্ণ ব্যতীত আর বিষ্ণুকে ছাড়া আর কারো কোনো মাথা আমরা নত করতাম না। বিথঙ্গল বড় আখড়ায় 120 জন বৈষ্ণব মহান্তের ধর্ম প্রচারের জন্য 120টি কক্ষ রয়েছে। আছে প্রাচীন স্থাপত্যশৈলীর 2টি দুচালা নাট মন্দির ও ভোগ মন্দির। রয়েছে 25 মণ ওজনের শ্বেত পাথরের চৌকি, রূপপাত্র আর স্বর্ণমুকুটও। মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর সাথে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে নতুন কিছু তৈরি করা সম্ভব মনে করেন বিশেষজ্ঞরা। আগের নলেজ আমাদেরকে অনেক বেশি কাজে দিবে, দিক নির্দেশনা দিবে যে আমি কতটুক অ্যাঙ্গেল, কোন দিকে মুখ করে কতটুক রুম হাইট দিলে আমার ন্যাচারাল হিটটা আমার মধ্যে অ্যাবজর্ব হবে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিলেট বিভাগের 8টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকায় বিথঙ্গল আখড়ার নাম থাকলেও এর রক্ষণাবেক্ষণে আজও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এটার মধ্যে তো শুধু যে আর্কিওলজিক্যাল বা স্ট্রাকচারাল হেরিটেজ তা তো না, এখানে একটা ধর্মের হেরিটেজ আছে যেটা আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানে না। তাদের অনেক ইউনিকনেস আছে। সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করতে পারবে এই আখড়াটি, এমনটা মনে করেন বিশেষজ্ঞরা। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, বানিয়াচং, হবিগঞ্জ।